সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য মজার আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদের সহজ পদ্ধতিতে ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তবে এইভাবে যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খান তা আর কখনো অন্যভাবে তৈরি করবেন না। এটা এতই সহজ আর ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি বড় সাইজের 3টা আলু এভাবে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কিন্তু এখানে এভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। তো আমি কিন্তু আলুগুলোকে কেটে আগে থেকে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে কিন্তু দেখুন এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কাটতে হবে। আর খুব মোটাও কাটা যাবে না, আবার খুব পাতলাও কাটা যাবে না। তো দেখলে বুঝতে পারছেন সাইজটা আমি কিভাবে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু এখন আমি বেশ একটু পানি দিয়ে এই ধুয়ে রাখা আলুটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে কিন্তু এভাবে রেখে দিব। তো বন্ধুরা, এভাবে রেখে দিলে আলুটা একটু শক্ত শক্ত হবে। আর আলুটা কিন্তু যখন ফ্রেঞ্চ ফ্রাই করবেন তখন কিন্তু এই আলুটা কিন্তু ভালো হবে ভাজার ক্ষেত্রে। তো দেখুন এইভাবে কিন্তু আমি 10 মিনিট আমি পানিটা ভিতরে ভিজিয়ে রেখে দিব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। এখন দেখুন আলুটাকে কিন্তু আমি তুলে নেব। আর আলুটাকে কিন্তু তুলে নিয়ে আমি এখানে আলুটার সঙ্গে একটু লবণ মিশিয়ে নিব। তো লবণ লাগানোর আগে দেখুন আমি এখানে যে পাত্রটায় লবণ লাগাবো আলুগুলো, তো সেই পাত্রটা কিন্তু আগে সুন্দর করে পানিটা মুছে নিচ্ছি, কারণ এখানে বেশি পানি থাকা যাবে না। তো এমনিতেই আলুটার সঙ্গে যখন আমি লবণ দিব তখন কিন্তু আলু থেকে কিছুটা পানি কিন্তু এমনি ঝরবে। তো এজন্য কিন্তু পানির শুকনো পাত্রে নেওয়ার চেষ্টা করবেন। তো আলুটা এভাবে আমি নিয়ে দেখুন আমি এখন এখানে খুব বেশি লবণ দিব না, দেখতেই পাচ্ছেন কতটুকু লবণ দিয়েছি। তো এভাবে লবণটা দিয়ে এখন আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে এখন এখানে দেখুন আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর 2 টেবিল চামচের মতন আমি দিয়ে দিয়েছি ময়দা। তো আপনারা চেষ্টা করবেন এই আলুটা যথাযথ আপনারা আলুটার পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। আর আলুতে কিন্তু পানি থাকলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না। তো দেখুন আমি এইভাবে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা শুরু করে দিয়েছি। তো তেলটা কিন্তু যখন মোটামুটি ভালো গরম হবে ঠিক সেই সময় কিন্তু এরকম ছাড়া ছাড়া করে আলুটা এভাবে দিয়ে দিবেন তেলের উপরে। একসঙ্গে আলু দিতে যাবেন না, তাহলে এই দেখা যাচ্ছে আমি যে ময়দা কর্নফ্লাওয়ারটা দিয়েছি তখন কিন্তু এটা একসঙ্গে দলা পেকে আসতে পারে। তো এই জন্য একটু ছাড়া ছাড়াভাবে তেলের উপরে দিবেন। যখন তেলটা একটু কিছু সময় ভাজা হয়ে যাবে তখন দেখবেন আলুগুলো নিজে থেকেই ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। আর এটা ভাজতে কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি আলুটাকে যখন হাফ ভাজা হয়েছে আমি এখানে তখন কিন্তু আলুটাকে তুলে নিব, কারণ এই আলুটা কিন্তু আমি দুবার ফ্রাই করব। দুবার ফ্রাই করলে কিন্তু আলুটা খুব ক্রিস্পি হবে, খেতে কিন্তু ভালো লাগবে, একটা মুচমুচে ভাব হবে খুব বেশি। আর আপনারা চাইলে একবারেও ভাজতে পারেন। তো একবারে ভাজলে কিন্তু অতটা সুন্দর হবে না। তো চাইবেন যখন আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময় আলুটাকে তুলে নেবেন। তো দেখুন আমি আলুটা কিন্তু আমি দুবার করে ভেজেছি। আমি যে আলুটা আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই করছি যতগুলো আলু নিয়েছি, তো এই আলুগুলো আমি 2 ভাগে ভাগ করে ভেজেছি। তো প্রথমবার যে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি সেটাকে তুলে রেখে দ্বিতীয়বার যেটা ভেজেছি সেটাকে তুলে রেখে প্রথমবার যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দ্বিতীয়বারে যে ভাজতেছি। তো এই দেখুন এখন ফ্রেঞ্চ ফ্রাই কত সুন্দর একটা কালার আসছে। আর এর থেকে কিন্তু আর কালার করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর ফ্রেঞ্চ ফ্রাইটা কতটাই যে সুন্দর হয়েছে তো আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, এতটা মুচমুচে হয়েছে। আর আপনারা এভাবেই ইনস্ট্যান্টভাবে এভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি দেখুন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে আপনাদের দেখিয়েছি কতটা এতটাই মুচমুচে হয়েছে, শব্দ শুনলেই আপনারা বুঝতে পারবেন যেটা কতটা পারফেক্টভাবে হয়েছে। তো বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবই ভেজে নিয়েছি। তো দেখলেন তো কত সহজ, তাই না? তো এভাবে আপনারা বাচ্চাদের সন্ধ্যায় তৈরি করে দিতে পারেন, অথবা
মেহমান আসলেও আপনারা মেহমান বসিয়ে রেখেও কিন্তু এভাবে এত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিতে পারেন। তো এমন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।